নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আজকের এই ভিডিওগুলিতে আমি মূলত তোমাদের বিভিন্ন যে টপ পলিটেকনিক কলেজগুলি রয়েছে সেই পলিটেকনিক কলেজগুলিতে কি পরিমাণ সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে, তোমাদের ফিফথ ফেজ চয়েস ফিলিংয়ের জন্য বা তোমাদের ফোর্থ ফেজের কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাওয়ার পর কি ভ্যাকেন্ট সিট রয়েছে এবং কোন ভ্যাকেন্ট সিটগুলিতে তোমরা অ্যাপ্লাই করবে, তোমাদের কত র্যাঙ্ক থাকলে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করছি। এর আগে আমি মূলত আচার্য প্রফুল্লচন্দ্র রয় পলিটেকনিক কলেজ, আসানসোল পলিটেকনিক কলেজ এবং সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক টপ পলিটেকনিক কলেজগুলির কিন্তু আলোচনা করেছি। আজকে এখন এই ভিডিওতে আমি আরেকটি টপ পলিটেকনিক কলেজের সিট ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠা বেলঘরিয়ার কলেজ। তোমরা প্রত্যেকেই জানো এবং ওয়ান অফ দ্য বেস্ট এবং প্রসিদ্ধ কলেজ, বেস্ট কলেজগুলির মধ্যে একটি। তো আগের কলেজগুলির মতো এপিসি রয় পলিটেকনিক এবং আসানসোল পলিটেকনিক কলেজে যথাক্রমে 6টি ট্রেড ছিল, কিন্তু সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলেজে 4টি ট্রেড ছিল। একইভাবে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠা বেলঘরিয়া যে গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজটি রয়েছে, এখানে টোটাল 4টে ট্রেড রয়েছে। তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং, যা ট্রেড কোড সিই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইই, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইটিসিই এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এমই। অর্থাৎ টোটাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 4টে সিট রয়েছে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘরিয়াতে। একটা মেন জিনিস জানিয়ে দিই যে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু এই পলিটেকনিক কলেজটি, এই পলিটেকনিক কলেজে কোনো ফিমেল ক্যান্ডিডেট কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। ফলে যে ভ্যাকেন্সিগুলি রয়েছে সেটা শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্যই অ্যাপ্লিকেবেল। তো চলো একদম শুরুর থেকে শুরু করা যাক। রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘরিয়ায় তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিই যে ট্রেডটা রয়েছে তাতে তোমরা দেখতে পাচ্ছ যে টিএফডব্লিউ ক্যান্ডিডেট বা টিউশন ফিজ ওয়েভার স্কিমের আন্ডারে যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেবল তারা কিন্তু সিটে তাদের কোনো ভ্যাকেন্সি নেই, জিরো ভ্যাকেন্সি। নেক্সট আসছে স্টেট কোটা ওভারঅল জেনারেল ক্যাটাগরির জন্য কিন্তু 8টা সিট ভ্যাকেন্সি রয়েছে, দ্যাট ইজ গুড, ভালো ভ্যাকেন্সি রয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 8টা ভ্যাকেন্সি, ভালো ভ্যাকেন্সি। নেক্সট দেখো, স্টেট কোটা ওভারঅল তোমাদের এসসি ক্যান্ডিডেটদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই, জিরো ভ্যাকেন্সি। একইভাবে তোমাদের যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে, শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য কিন্তু 2টো ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। আমি আরও একবার উপর থেকে কনফার্ম করে নিই তোমাদের। দেখো, হ্যাঁ, স্টেট কোটা আন্ডার তোমাদের এসসিদের ক্ষেত্রে 0 এবং এসটিদের ক্ষেত্রে কিন্তু 2টি সিট রয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং আমরা দেখলাম, আমরা দেখছি তোমাদের রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ। তো এখানে দেখতেই পাচ্ছ এসটিদের জন্য 2টি সিট রয়েছে তোমাদের, কিন্তু বাকিদের জন্য নেই। ওকে, নেক্সট দেখি আমরা রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘরিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইই ডিপার্টমেন্টের ক্ষেত্রে। তো এখান থেকে তুমি আরও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে দেখো 0 সিট ভ্যাকেন্সি রয়েছে। টিএফডব্লিউ বা টিউশন ফিজ ওয়েভার স্কিমের আন্ডারে স্টুডেন্টদের 7টি ভ্যাকেন্সি রয়েছে। স্টেট কোটা ওভারঅল ফর জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট, এসসিদের ক্ষেত্রে কোনো ভ্যাকেন্সি নেই, এসটিদের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ ওভারঅল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আমরা দেখতে পাচ্ছিলাম যেমন তোমাদের 10টা ভ্যাকেন্সি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভ্যাকেন্সি হচ্ছে টোটাল 10। একইভাবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইইতে ভ্যাকেন্সি হচ্ছে টোটাল 9, যার মধ্যে অর্থাৎ টোটাল 19টা সিটের মধ্যে 15টা সিট হচ্ছে তোমার জেনারেল ক্যাটাগরিদের জন্য এবং 4টে সিট হচ্ছে এসটি ক্যান্ডিডেটদের জন্য। আশা করি তোমরা এতটা যে অ্যানালিসিস সেটা কিন্তু বুঝতে পারলে। নেক্সট আসি তোমাদের রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘরিয়া পলিটেকনিক কলেজে তোমাদের ইটিসিই অর্থাৎ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ওকে, তো এই ইটিসিই তো এখানে টোটাল কিন্তু দেখতেই পাচ্ছ টিএফডব্লিউ ক্যান্ডিডেট
বা যাদের টিউশন ফিজ ওয়েভার স্কিমের আন্ডারে আছে তাদের কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই, অর্থাৎ জিরো ভ্যাকেন্সি। তোমাদের জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য স্টেট কোটা আন্ডার জেনারেল ক্যাটাগরি ওভারঅলে কিন্তু 7টা ভ্যাকেন্সি রয়েছে, খুব সুন্দর 7টা ভ্যাকেন্সি, মানে ভালো ভ্যাকেন্সি। এবার আমি দেখব স্টেট কোটা ওভারঅল এসসিদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই, জিরো ভ্যাকেন্সি। একইভাবে তোমাদের কিন্তু এসটিদের জন্য 2টো ভ্যাকেন্সি, এবং এরপরে আরেকটা আছে যেটা হচ্ছে পার্সনস উইথ ডিসএবিলিটি পিডব্লিউডি, তাদের জন্য কিন্তু কোনো ভ্যাকেন্সি দেখা যাচ্ছে না। অর্থাৎ ওভারঅল যদি বলি তাহলে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়েও কিন্তু ইলেকট্রিক্যালের মতো 9টা ভ্যাকেন্সি রয়েছে ইটিসিইর ক্ষেত্রে, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। নেক্সট আমাদের লাস্ট এবং ফরমোস্ট ট্রেড সেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। বললাম 4টে ট্রেড রয়েছে, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো দেখো এখানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কিন্তু তোমার 0 সিট ভ্যাকেন্সি রয়েছে টিএফডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য। তোমাদের যারা স্টেট কোটা ওভারঅল জেনারেল ক্যাটাগরির জন্য 4টে সিট ভ্যাকেন্সি রয়েছে, এসসি এসটি বা পার্সনস উইথ পিডব্লিউডি পার্সনস উইথ ডিসএবিলিটিস, তাদের কিন্তু কোনো সিট ভ্যাকেন্সি নেই। অর্থাৎ ওভারঅলে আমি যেটা দেখতে পাচ্ছি 4টে সিট ভ্যাকেন্সি রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, যেটা কিন্তু অত্যন্ত কম। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দেখলাম যে সবথেকে কম সিট ভ্যাকেন্সি রয়েছে। অন্যথায় তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে সর্বাধিক 10টা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 7-2-এ 9টা, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে ইটিসির ক্ষেত্রেও 9টা, তবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে মোটে কিন্তু 4টে ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ আমাদের হচ্ছে 10 + 18 28, 4-এ 32টা সিট ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘড়িয়া পলিটেকনিক কলেজে। অর্থাৎ আমরা বলে দিলাম যে তোমাদের কিন্তু 32টা সিট ভ্যাকেন্সি রয়েছে, 32টা সিট রয়েছে, খারাপ নয়, ভালো সিট রয়েছে, একটা অত্যন্ত নামি দামি কলেজ। এবং তোমাদেরকে আমি আগেই বলেছি যে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর্ড পলিটেকনিক কলেজের মধ্যে ডিফারেন্স অত্যন্ত কম, কারণ এই ডিফারেন্সগুলো নগণ্য, কিছুটা খালি ডিফারেন্স হবে ফিজের। আর ব্যাপারটা হচ্ছে তোমরা জানো রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘড়িয়া যে কলেজটি রয়েছে, সেই কলেজটি কিন্তু অলওয়েজ তার বেস্ট ইনফ্রাস্ট্রাকচার, বেস্ট স্টাডি এবং বেস্ট প্লেসমেন্ট ইত্যাদির জন্য পরিচিত। এই কলেজটি রামকৃষ্ণ মিশন ট্রাস্ট এবং তার সাথে WBSCT অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান, এই দুটোই মিলেই কিন্তু চালায়। তাই এটাকে আমরা বলে থাকি যে গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজ। ওকে, যেহেতু এখানে রামকৃষ্ণ মিশন ট্রাস্ট সহযোগিতা করে থাকে সরকারের, তো সেই হিসেবে এই কলেজটি খুব ভালো কলেজ এবং 32টা ভ্যাকেন্সি খুব কম ভ্যাকেন্সি নয়। তোমাদের যদি মনে হয় তোমরা অবশ্যই এই কলেজটিকে লিস্টের মধ্যে রাখো। আমি বলবো যে তোমরা ভালো করে পড়াশুনো করো, ভালো করে চয়েস ফিলিং করো এবং এই কলেজটিকে রাখার চেষ্টা করো। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।